চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জোরদার করতে জাতীয় ঐক্যমত্য গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এই লক্ষ্যে তারা জামায়াতে ইসলামী সহ ডান ও বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা যায়। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। সূত্র জানায়, ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং ২০২৪ সালের নির্বাচন বর্জনকারী দলগুলোর সঙ্গে বৈঠক করবে বিএনপি। মূলত সব রাজনৈতিক দলের মতামত নিয়ে পরবর্তী কর্মকৌশল নির্ধারণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির তেমন কোনো আগ্রহ নেই। সূত্র জানায়, সব দলের পাশাপাশি জামায়াতের সঙ্গে প্রাথমিকভাবে অনানুষ্ঠানিক বৈঠক করতে চায় দলটি। শনিবার ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে পৃথক বৈঠকের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হচ্ছে। ১ থেকে ২ সপ্তাহব্যাপী এসব বৈঠক শেষে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে চলতি মাসের শেষ দিকে কিংবা আগামী মাসের শুরুতে সব দলের অংশগ্রহণে ঢাকায় সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বিএনপির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঐক্যমত্য গঠন করে বিএনপি সরকারকে বার্তা দিতে চায় যে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কালের কণ্ঠকে জানান, কর্মপরিকল্পনা কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ত্রয়োদশ নির্বাচনের রোডম্যাপ নিয়ে গত বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের একদিন পর বিএনপির নীতি নির্ধারকদের এই বৈঠক হয়। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে ডিসেম্বর নির্বাচন প্রসঙ্গ উত্থাপন করার পর এ নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি কি তা নিয়ে আলোচনা করেন নেতারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারা বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনায় একেবারেই সন্তুষ্ট নন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট তারিখ আমাদের দেননি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। বৈঠকে বিএনপি নেতারা অভিমত দেন, এই সরকার গণঅভ্যুত্থানের ফসল, সুতরাং তাদের বিরুদ্ধে সরাসরি কোনো কর্মসূচি কিংবা বড় আন্দোলনে যাওয়ার পরিস্থিতি এখনো আসেনি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করছেন তারা চান না যে এই সরকার ব্যর্থ হোক। জামায়াতের অবস্থানকেও ইতিবাচকভাবেই দেখছে বিএনপি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।